কোন গ্রুপিং এর রাজনীতি বিশ্বাস করি না, ক্ষমা আমরা করব না। আমরা এই প্রতিশোধ লাকসামের মাটিতে নিব ইনশাআল্লাহ। এবং মনোরগঞ্জের বিএনপিতে আমাদের কোনো ভেদাভেদ নাই। আমি সব সময় বলি, কর্নেল আজিম আমার বড় ভাই, আজীবন বলবো আমার বড় ভাই। এবং আমি মাননীয় প্রধান অতিথির সম্মতি হওয়ার পরে প্রথম আমি কর্নেল আজিম সাহেবের বাসায় গেছি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য। তারপরে আমি অন্যান্য অতিথিদেরকে আমি দাওয়াত দিছি। আমি একটি কথাই বলতে চাই, আমাদের লাকসাম মনোরঞ্জনের বিএনপিতে কোনো ভেদাভেদ নাই। আমি একজন কর্মী হিসাবে জনাব তারেক রহমান আমাকে এই নির্বাচন এলাকার দায়িত্ব দিয়েছেন দল গুছানোর জন্য। আমাকে দল গুছানোর দায়িত্ব দিয়েছেন, কোন গ্রুপিং করার জন্য দায়িত্ব দেন নাই। আমি কোন গ্রুপিং এর রাজনীতি বিশ্বাস করি না। সেই জন্য আমি কর্নেল আজিমকে সব সময় বলি, এখনো বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, কর্নেল আজিম আমার নেতা, আমার বড় ভাই। ভাই আমার আজকে লাকসামে মনোহরগঞ্জে এই যে সন্ত্রাসী তাজুল ইসলামের বাহিনী কিছু গুম খুনের চিত্র আমরা আমাদের এই স্টেজের বাম পাশে আমরা চিত্র প্রদর্শনী করেছে। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন স্টেজের উপরে তাদেরকে বসে যাওয়ার জন্য বলছি। আমি মাননীয় প্রধান অতিথি প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাম দিকে তাকিয়ে দেখেন, আমরা কিছু আমাদের নেতা কর্মী যারা গুম খুন হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে খুন করেছে, তাদের মধ্যে অন্যতম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরকতুল্লাহ বুলু এবং ভাবি মিসেস বরকতুল্লাহ বুলু গুম হয়েছে। সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির পারভেজ সহ অসংখ্য নেতা কর্মী নির্যাতনের চিত্র। এই চিত্রে বরকতুল্লাহ বুলুর চোখ শুদ্ধ দেখা যাচ্ছে না, রক্ত মাখা সারা শরীর। কুমিল্লার টাউন হল ময়দানে বলেছিলাম, বরকতুল্লাহ বুলু ভাই, আপনার এই রক্তের প্রতিশোধ না নিয়ে গড়ে ফিরে যাব না। আজকে এই স্টেডিয়ামে বরকতুল্লাহ বুলুর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, লাকসাম মনোরগঞ্জের মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য আজও জেগে আছে এবং আজীবন জেগে থাকবে এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। 5ই আগস্টের পরে বৈষম্যবাদী ছাত্র জনতার আন্দোলনে দেশ যখন স্বাধীন হয়েছে আমরা তাদেরকে খুঁজেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাজুল ইসলাম এবং তার দোসররা সেই ইন্ডিয়া দিয়ে পলায়ন করেছে। আমরা যদি মরেও যাই, আমাদের উত্তরসূরি আজকে আপনারা যারা আছেন তারা কিন্তু তাদের কথা মনে রাখবেন, তাদেরকে কিন্তু ভুল করবেন না, তাদেরকে ক্ষমা করা হবে না, ক্ষমা আমরা করব না। আমরা এই প্রতিশোধ লাকসামের মাটিতে নিব ইনশাআল্লাহ।